চাকরির সংখ্যাও কিন্তু খুবই কম হয়েছে। 2025 সালে চাকরি বাকরির ক্ষেত্রে যদি আমরা নিরিখে দেখি, সেক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড কেন্দ্রীয় বিভাগ বলুন বা রাজ্য সরকার বলুন বা প্রাইভেট অর্গানাইজেশন বলুন, সব জায়গায় কিন্তু একটা চাকরি নিয়ে একটা টানামানি চলেছে। প্রচুর কিন্তু কর্মী ছাঁটাই হয়েছে, প্রচুর কিন্তু গণ্ডগোল হয়েছে। কিন্তু এই 2026 কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো রেজাল্ট দেবে। 2026 রবি যখন আসে, সূর্য হচ্ছে এমন একটা গ্রহ যে মানুষকে সাকসেস দেয়, জীবনে সফলতা অর্জন করায়, যে প্রতিটা ক্ষেত্রে, একটা সরকারি ক্ষেত্রেই হতে পারে। সরকারি ক্ষেত্রে আমি বলছি না, কারণ সরকারি ক্ষেত্রের সময়টা অনেকটা কমে গেছে। তা সত্ত্বেও বলবো যে যেই সব জায়গায় ভ্যাকেন্সিগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট হবে, নতুন ছেলেরা কিন্তু সেখানে চাকরি পাবে। রবি মানেই কর্মসংস্থান, নাম, যশ, খ্যাতি এগুলো কিন্তু দেয়। আবার অন্যদিকে আমি একটা কথা বলবো, যেহেতু শনি মীন রাশিতে গোচর করছে, সেক্ষেত্রে কিছুটা কিন্তু দেখা যাবে যে সোনা রূপো এগুলো, পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট এগুলোর কিন্তু দাম কিন্তু কিছুটা বাড়বে। এবং দেখা যাবে যে নানা রকম দিক থেকে কিন্তু একটা মানে বিশেষ করে দেখা যাবে যে দ্রব্যমূল্যের ক্ষেত্রে কিন্তু জিনিসটা কিন্তু বাড়বে। অন্যদিক থেকে কিন্তু চাকরি বাকরি কর্মসংস্থানের ক্ষেত্রে এই 2026 সালটা কিন্তু অনেকটাই উত্তম। প্রচুর বছর থেকে, হয়তো 7-8 বছর থেকে মিলিয়ে দেখবেন, বছরের শেষে গিয়েও আমার এই প্রোগ্রামটা দেখবেন যে 2026 সাল, 25 সালে বা 2024 সাল, 23 সালের অনেক চাকরি, ঝুলে থাকা চাকরি কিন্তু 2026 সালে কিন্তু খুলে যাবে। তারা কিন্তু চাকরি পাবে, অনেক ক্ষেত্রে কিন্তু আশানুরূপ রেজাল্ট হবে। তাও আমি একটা কথাই বলি, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটা হরোস্কোপকে দেখতে হয়। যদি আপনার হরোস্কোপের মধ্যে সেই গ্রহ বলবত্তা থাকে এবং নাক্ষত্রিক সংযোগ যদি ভালো থাকে, দশা যদি ভালো থাকে, তবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে বিশাল কিন্তু একটা পজিটিভ আশা কিন্তু করা যাচ্ছে।